দীর্ঘদিন পর আবার বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী নার্গিস ফাখরি। তাকে বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে হাউসফুল ৫ ছবিতে দেখা যাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী আইটেম নাচ নিয়ে কথা বলেছেন। ২০১১ সালে রকস্টার ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল নার্গিসের। ইমতিয়াজ আলী পরিচালিত এই রোমান্টিক ড্রামা ছবির নায়ক ছিলেন রণবীর কাপুর। নার্গিসকে এরপর মাদ্রাস ক্যাফে, मैं तेरा হিরো সহ কয়েকটি হিট ছবিতে দেখা গিয়েছিল। মাঝে দীর্ঘ সময় বিনোদন দুনিয়া থেকে একরকম গায়েব ছিলেন নার্গিস। ইন্ডাস্ট্রি থেকে এতদিন দূরে থাকার প্রশ্নে অভিনেত্রী বলেন, আমার সঙ্গে অনেক কিছু ঘটেছে, তাই আমি বলিউড থেকে নিজেকে দূরে রেখেছিলাম। আমি এখানে ফিরতে চাইছিলাম না, আর এ বিষয়ে আমি কথা বলতে চাই না। নার্গিস এই সাক্ষাৎকারে আরও বলেন, ইন্ডাস্ট্রির সব মানুষ এরকমই নয়। আমি বেশ কিছু ভালো মানুষের সঙ্গে কাজ করেছি, আমি আজও তাদের প্রশংসা করি। বেশ কিছু ছবিতে আইটেম নাচ করতে দেখা গেছে মার্কিন অভিনেত্রী নার্গিসকে। ক্যারিয়ারের শুরুতে হিন্দি ভাষা, বলিউড ছবির ধরন কিছুই তিনি বুঝতেন না। আইটেম গানের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার কাছে তখন আইটেম গান নতুন এক জিনিস ছিল। পরে আমি বুঝেছিলাম মানুষ এটাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেন। নার্গিস এ প্রসঙ্গে আরও বলেন, আমি শহীদের সঙ্গে ফাটা পোস্টার নিকলা হিরো, मैं तेरा হিরো ছবিতে আইটেম নাচ করেছি। আমার কাছে তখন আইটেম ড্যান্স শব্দটা নতুন ছিল। কেউ যখন বলতো ওই মেয়েটা আইটেম নাচ করছে, তখন তা ভালোভাবে নেওয়া হতো না। হিন্দি ভাষার মতোই বলিউডের নাচগান তখন আমার কাছে এলিয়নের মতো ছিল। নার্গিস আইটেম নাচকে ঘিরে অবাক করার মতো এক মন্তব্য করেছেন। তার কথায় আইটেম নাচে অনেক সময় অভিনেত্রীদের আবেদনময়ীভাবে হাজির হওয়ার কথা বলা হতো। একই সঙ্গে আবার মনে করিয়ে দেওয়া হতো আমরা যেন মাত্রা ছাড়িয়ে না যাই। আমার জন্য শুরুর দিকে এসব করা বেশ কঠিন ছিল, কিন্তু পরে আর অসুবিধা হতো না। আইটেম নাচের জন্য সেটে কিছু মানুষকে নিযুক্ত করা হতো। আসলে মুম্বাইয়ের কাজের ধরন অন্য অনেক জায়গা থেকে অনেকটাই আলাদা।